মাশাআল্লাহ, মেয়ে আমার পছন্দ হয়েছে। থ্যাংক ইউ, অশেষ অশেষ ধন্যবাদ। আচ্ছা, আমি তাহলে আসি, ভালো থাকবেন। আচ্ছা, এই ছেলেটা কে? ছেলেটা বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বাবা তুমি? তোমায় তো আমি চিনলাম না। আপনি আমার চিনবেন না আঙ্কেল, আমার গাড়িটা হঠাৎ নষ্ট হয়ে গেছে। আসলে এত রাত, মানে আমি এখানে কোনো মেকানিকও আমি পাবো না। তা আমি মানে কি বলে, মানে আমি তো কোথায় গাড়িটা ঠিক করাবো আমি বুঝতেছি না। তাই আমি দেখতেছিলাম যে আশেপাশে কোনো বাড়ি আছে কিনা। আপনার বাড়িটা দেখলাম। কিছু মনে করবেন না, একটা কথা বলবো আঙ্কেল? হ্যাঁ বাবা, বলো কি কথা। আমি না অনেক বিপদে পড়ছি, আমার একটু সহযোগিতা করতে পারবেন? মানে একটা রাত শুধু আপনি আপনার বাসায় থাকবো, আমি সকালে উঠে চলে যাব। ঠিক আছে বাবা, তুমি যখন শহর থেকে গ্রামে বিপদেই পড়ছো, একটা রাতে তো থাকো। আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। আসলে আমি মনে করছিলাম যে আসলে আপনি মনে হয় না করে দিবেন, তাহলে তো আমার সারা রাত গাড়িতে থাকতে হতো। আপনাদের সমস্যা হবে না তো? না রে বাবা, না, আমাকেও কোনো সমস্যা হবে না। তুমি ভিতরে আসো। ঠিক আছে, থ্যাংক ইউ। আব্বা, কামটা কি তুমি ঠিক করলা? অপরিচিত একটা লোক, চিনা নাই জানা নাই, কই থেকে আইছে, তাও একটা শেয়ানা পোলা, এক রাইতে লেগে বাড়িতে থাকতে দিলা। হ্যাঁ, নাকি বিপদে পড়ছে? তুমি কি আদৌ জানো লোকটা সত্যি সত্যি বিপদে পড়ছে কিনা? আর তুমি যে লোকটারে বাড়িতে রাখতে দিছো, লোকজন কি কইব? এই গ্রামের, এই সমাজের লোকজন তো আমগো মুখে চুনকানি দিব। তুমি তো দেখতেছো আমিও একজন শেয়ানা মাইয়া, তোমার মাথায় কি এগুলা কাজ করে নাই? না রে মা, ছেলেটা দেখে আমার খারাপ মনে হয় নাই, আমার মনে হয় ছেলেটা ভালোই। তুমি কি জ্যোতিষী নাকি যে একটা মানুষকে তুমি দেখলা আর কয়ে দিলা যে মানুষটা ভালো আর বিপদে পড়ছে? তুমি তো আমার কিছু কইতেও দিলা না। তখন যদি আমারে কিছু কইতে দিতা তাহলে আমি এখান থেকেই পাঠাই দিতাম, ঘরের ভিতরে আর ঢুকতে দিতাম না। মারে, মনে রাখিস, একটা মানুষ যদি বিপদে পড়ে তাকে সাহায্য করতে হয়। আব্বা, আমি বুঝলাম, কিন্তু তোমারও তো এটা বুঝতে হইব, তোমার ঘরের মধ্যে একটা শেয়ানা মাইয়া আছে। এখন যদি পরপুরুষে তুমি ঘরের মধ্যে রাত কাটাইতে দাও, লোকজন কি করবো? গ্রামের লোকজন নাই, সমাজের মধ্যে তুমি মুখ দেখাইতে পারবা? আমি তো খারাপ কিছু করতেছি না। আব্বা, তোমার লগে না আমি কথাই পারবো না। তুমি একটা কাম করো তো, এক্ষুনি এই লোকটারে ঘর থেকে বার করো। এই ঘরে রাত কাটানো যাইব না, তুমি যাই কয়ে দিও। শোন, এখন যদি তার বাইক হয়ে দেয়, মানুষটা কষ্ট পাইব। আমি তোর বাপ বলছি, কোনো চিন্তা করিস না মা। আব্বা, তোমার আজকে আমি একটা কথা কইতাছি, এই যে তোমার পরোপকারী, এটাই কিন্তু একদিন কাল হয়ে দাঁড়াইব, অনেক বড় বিপদে পড়বা তুমি। না রে মা, তুই কোনো চিন্তা করিস না, আমার মনে হয় ছেলেটা ভালো। গা এক গ্লাস পানি দে, আমি যে বাজার যাই কিছু পাই কিনা দেখি। ঠিক আছে, কোনো চিন্তা করিস না। এই যে আপনার পানি। হাত কাঁপতেছে কেন আপনার? হাত, আসলে আপনি তো একজন অপরিচিত মানুষ, আমাদের ঘরে আইলেন, এর লেগে একটু ভয় লাগতেছে। লন। ভয় পাওয়ার কিছু নেই, আপনিও মানুষ আমিও মানুষ। আচ্ছা, আপনাদের এই ঘরে কে কে থাকেন? আমি আর আমার আব্বা। ও, একটা কথা বলবো। কি কইবেন কোন? আপনার কি বিয়ে হয়েছে? না না, আমার এখনো বিয়ে হয় নাই, কালকে পাত্রপক্ষ আমার দেখতে আইব। ও, অগ্রিম কনগ্রাচুলেশনস, আপনাকে ধন্যবাদ।
আপনি অনেক ভালো, অনেক লক্ষ্মী। আমি যে ভালো আর লক্ষ্মী এটা আপনি কেমনে বুঝলেন? আমি যখন বাইরে আপনার আব্বার সাথে কথা বলতেছিলাম তখন দেখলাম আপনি অনেক চুপচাপ ছিলেন, আপনি কিছুই বলেন নাই। অথচ আমি মনে করছিলাম যে আপনি বলবেন যে বাবা এই লোকটাকে চিনি না, জানি না, কেন থাকতে দিব। আমি মনে করছিলাম হয়তো আপনি এরকম কিছু একটা বলবেন, কিন্তু দেখলাম আপনি কিছুই বলেন নাই। এই জন্য মনে হলো যে আপনি অনেক ভালো। তাই? আচ্ছা, আপনার পরিবারে কে কে আছে আর আপনি কি কাম করেন? আমার ফ্যামিলিতে হচ্ছে আমার মা, আর আমার হচ্ছে এক বড় ভাবি, বড় ভাইয়া বিদেশে থাকেন, আর আমার একটা ছোট বোন আছে, ওর বিয়ে হয়ে গেছে, ও আলাদা থাকে। আচ্ছা, ভালো কথা। এটা হচ্ছে আমার ভিজিটিং কার্ড। আপনারা আমাকে অনেক বড় উপকার করলেন। যদি কখনো ঢাকা আসেন তাহলে অবশ্যই এখানে বাসার ঠিকানা আর আমার অফিসের ঠিকানা দেওয়া আছে, আসবেন, আমি খুব খুশি হব। ঢাকাতে তো আমগো কেউ থাকে না, কখনো যাইও নাই। আর ঢাকায় যাই কি করবো? আমরা গ্রামে থাকি, গ্রামেই থাকবো। সমস্যা কি? আজকে থেকে তো আমি আসলাম আপনাদের কাছে। ধরেন আমি আপনাদের খুব পরিচিত, কারণ আপনারা আমাকে এত বড় একটা উপকার করলেন। আমি আপনাদের যদি বিন্দু পরিমাণ কোনো উপকার আসতে পারি নিজেরা ধন্য মনে করব। আসলে আপনি অনেকটা ভালো। আমি যেমনটা ভাবছিলাম তেমনটা আপনি না। জি, কিছু বললেন? না না, তেমন কিছু না। আচ্ছা, আরেকটা কথা বলবো। কি কইতেছেন কোন? আমি রাতের বেলা মানে থাকবো কোথায়? মানে সমস্যা নেই, মানে কোনো মতে একটা বসার জায়গা দিলেই হবে, আবার ঘুমানোর দরকার নেই। আমি হচ্ছে যে খুব ভোরে চলে যাব। আপনি থাকা নিয়ে চিন্তা করতেছেন? আপনি এই ঘরে থাকবেন, আমি আব্বা না হয় পাশের ঘরে থাকবো। আসলে আমগো তো দুইটাই ঘর, একটু কষ্ট করে এই ঘরটাতে থাকেন। আমি মনে হয় আপনাদেরকে অনেক বড় বিপদে ফেলে দিলাম, তাই না? বিপদে ফেলাইবেন কেন? মানুষ হয়ে মানুষের বিপদে আগামো না, এমনটা কি হয়? ঠিক আছে, খুশি হলাম। আচ্ছা, আপনি বিশ্রাম করেন, আমি ওই দিকটা দেখি আব্বা আইলো কিনা। ঠিক আছে। কি? আরে মিয়া, আপনার ঘরে একটা শিয়ানা মায়া আছে। এই শিয়ানা মায়া থাকতে বাহির থেকে একটা ছেলে এসে করলেও বিপদে পড়ছে, আর আপনি ঘরে থাকতে দিলেন? আপনার কি লজ্জা শরম নাই? বাইরের মানুষ কি কইব? আপনার মতো এরকম একটা নির্লজ্জ বেহায়া মানুষের মেয়ে আমার ছেলেকে তো কখনো বিয়ে করাই নেব না। ভাইজান, আপনি যা কইতাছেন ভুল কইতাছেন। আসলে ছেলেটা বিপদ হচ্ছে, তাই থাকতে জায়গা দিছিলাম। রাখেন মিয়া, মায়া দিয়ে ব্যবসা করে, আর যে মায়া দিয়ে ব্যবসা করেন এই মায়ারে আমি আমার পোলারে দিয়ে বিয়ে করাই নিব, আপনি ভাবছেন কিভাবে? হ্যাঁ দেখেন, আপনারা যাবার ব্যাপারে কথাগুলো কইতাছেন এগুলো কিন্তু একদম ঠিক না। আপনারা কি জানেন সত্যিটা কি? না জানেন না কেন এতগুলো কথা কইতাছেন? একটা মানুষ বিপদে পড়ছে, আমাকে বাড়িতে আশ্রয় চাইছে একটা রাইতের লাইগা, আমরা কি মানা কইরা দিব? ওই মানুষটারে আশ্রয় দিব না? মানুষ হয়ে একটা মানুষের এতটুকু সাহায্য করতে পারবো না? যদি ওনারা সাহায্য কইরা আমরা অপরাধ কইরা থাই, তাহলে আমরা অপরাধী, আমরা অন্যায় করছি, আমরা অন্যায় করছি। শোনো মেয়ে, তুমি আর কথা কইবা না। নির্লজ্জ বেহায়া মেয়ে, একটা পর পুরুষের সাথে একসাথে রাত কাটাইছো, আবার তুমি বড় বড় কথা কও। ওই মিয়া, আপনি কেমন বাড়িতে মায়া দেখাতে আনছেন? যেই মায়া পর পুরুষের সাথে রাত কাটায় সেই মায়াকে দেখাইতে আনছেন? আমার ছেলেকে ওই মায়ের জন্য দেখাইতে আনছেন? আর শুনেন মিয়া, মায়া বিয়া দন লাগবো না। আপনি মায়া দিয়া সবসময় ব্যবসা করেন, আপনার জন্য ভালো হইব। খবরদার ঘটক, এরকম আলতু ফালতু বাড়ির মেয়ের জন্য আমার ছেলের কোনোদিন বিয়ের প্রস্তাব আনবা না। শুনছ? মনে থাকো যেন। আব্বা, এটা কি হয়ে গেল? তুমি তো ভালো লাগে লোকটার বাড়িতে থাকতে দিলা, কিন্তু ওই লোকগুলা আবার কত আজেবাজে কথা কয়ে গেল। আমার নাকি চরিত্র ঠিক নাই, এরকমটা কেন হয়েছে আব্বা? কাকা, এইগুলা কি শুনলাম? কি হচ্ছে বাবা? কাকা, শুনলাম আপনার বাইরে নাকি আবাসিক হোটেল বানায় রাখছেন। আবাসিক হোটেল মানে? এটা তুমি কি কইতেছো বাবা? আমি কি কমু, গ্রামের লোকজন কইতাছে। গ্রামের লোকজন কি কইতেছে?
গ্রামের লোকজন কইতাছে আপনারা কি শহরের থেকে লোক আইনা আপনার বাড়িতে রাখেন। কাকা গ্রামে তো আমরা ছিলাম, দরকার হলে আপনার টাকা বেশি দিতাম, সমস্যা কি? আপনি শহরের থেকে লোক আনা দরকার কি? এই ছেলে তুমি উল্টাপাল্টা কি সব কইতেছ? হ্যাঁ আমি কোনো উল্টাপাল্টা কথা কইতাছি না, যা সত্য তাই কইতাছি। কি সত্যি? হ্যাঁ কি সত্যি? উল্টাপাল্টা কথা কইতেছ, আবার বলছো সত্য কথা বলতেছ? কেন শহর থেকে একটা পোলা আপনার বাড়িতে রাত কাটায় নাই? শোনেন কাকা, এখন আর লুকায় কোনো কিছু লাভ নাই, গ্রামে সবাই জানে। এক কাজ করেন, শহর থেকে লুক না নিয়ে আইসা আমরা তো গ্রামের আছি, আমরা টাকা পয়সা বাড়াই দিব। ওই তুমি কিন্তু বেয়াদবি করতেছ, বলে যাও আমি তো মুরব্বী, মুরব্বীর সাথে বেয়াদবি করতেছ। হ্যাঁ এই কাকা, আমি কোনো বড় বড় কথা কইতাছি না। মা মরা মায়ের দিয়াছি আপনি ব্যবসা করান, আবার আপনি কেন আমি বড় বড় কথা কই? আপনার মতন বাপ বাইচা থাকাচ্ছে মরে যাওয়া অনেক ভালো, মায়ের দিয়ে ব্যবসা করার সি 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 সি। কাকা আপনি মরে যাওয়া অনেক ভালো। তোর এত বড় সাহস! একটা জব কে তুমি? কাকে চাই? কি? আমার ছেলে কই? তুমি আমার ছেলেকে কেন খুঁজছো? আর তোমার সাহস কত বড়, আমার ছেলের নাম ধরে তুমি বলছো? রাজুকে রাজু বলে তা আবার তুমি করে বলছো? এত বড় সাহস তোমাকে কে দিয়েছে? দেখে তো মনে হচ্ছে বাসা বাড়িতে কাজ করো, গিয়েও একটা ভূত। তোমার সাহস কোত্থেকে আসছে? হ্যাঁ, আমার ছেলের নাম ধরে ডাকানোর সাহস তুমি কোথায় পেলে? আমি দুঃখিত ম্যাডাম, আমার না ভুল হয়ে গেছে। ওকে ঠিক আছে, তার আগে বলো তুমি আমার ছেলেকে কিভাবে চেনো? আমার ছেলে তো তোমার মতো মেয়ের সাথে ওঠা বসা করার মতো ছেলে না। ম্যাডাম, আপনার ছেলে রাজু একদিন বিপদে পড়ে আমাকে বাড়িতে একটা রাইতা ছিল, আর আমাদের এই যে এই কার্ডটা দিয়ে কইছে যদি কোনোদিন আমি সমস্যায় পড়ি তাহলে জানি এই ঠিকানায় আই। তোমার এত বড় সাহস! আমার ছেলে তোমার বাড়িতে না হয় একটা আশ্রয় নিয়েছিল, একটা ভিজিটিং কার্ড দিয়েছিল, বিপদে পড়লে যাবে, আর তোমার এত বড় সাহস যে তুমি সত্যি সত্যি আমার বাড়িতে চলে আসলে? দেখেন ম্যাডাম, আমার এখানে না আসা ছাড়া কোনো উপায় ছিল না, আমি বাধ্য হয়ে এই জায়গায় আইছি। ঠিক আছে, সব শুনেছি, বুঝতে পারলাম। এখন তুমি একটা কাজ করো, আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি, তুমি টাকাগুলো নিয়ে গ্রামের বাড়ি চলে যাও, এখানে ডিস্টার্ব করবে না, আর কখনো আমার ছেলের সাথে যোগাযোগ করার জন্য চিন্তা ভাবনা করবে না, কথাটা যেন তোমার মাথায় থাকে। না ম্যাডাম, আমি কোথাও যাবো না, আমি রাজুর লোকে দেখা না করে আমি এ বাড়ি থেকে যাবো না। তোমার এত বড় সাহস, আমাকে থ্রেট দিচ্ছ? তুমি জানো তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? তোমাকে আমি বলছি তুমি এক্ষুনি ভালোই ভালো আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, যাও। ম্যাডাম আমি কই যাবো? আমার তো যাওয়ার কোনো জায়গা নাই। আশ্চর্য, তুমি কোথায় যাবে সেটা আমি কি করে বলবো? মা, কে এই মেয়ে? আর বলো না বৌমা, ওই যে তোমাকে একদিন বললাম না রাজু ঢাকার বাইরে গিয়েছিল, ওর গাড়ি নষ্ট হয়ে যাওয়ার কারণে এক রাত তো একটা বাড়িতে ছিল। এই মেয়েটা ওদের বাড়িতেই রাজু ছিল, ওর বাবা নাকি মারা গেছে, এটা বলতে আসলো। তো এটা বলতে কেন তার ঢাকা আসতে হবে? কেন আমাদের বাড়িতে আসতে হবে? যদি তার কোনো কিছু বলার থাকে সে রাজুকে কল করে বলবে। আর জানো ওর সাহসটা কত বড়? আসছে তো আসছে রাজুর একটা ভিজিটিং কার্ড নিয়ে, সে কিনা রাজুকে তুমি করে বলছে, রাজু কোথায় নাম ধরে বলছে, কত বড় সাহস ওর! এই মেয়ে, কি প্ল্যানিং তোমার? কেন এসেছো আমাদের বাড়িতে? নিশ্চয়ই বড় ধরনের কোনো ধান্দা আছে। বলো তো তোমার সমস্যাটাকে, কি চাও তুমি আমাদের কাছে? না না ম্যাডাম, আমি কোনো প্ল্যান করে আই নাই, আমি বিপদে পড়েই আইছি। দেখেন ম্যাডাম, দয়া করে আমার এই বাড়ি থেকে বাইর করবেন না, আপনাকে বাড়ির সমস্ত কাজ আমি করে দেবো, আপনাকে কখন কি লাগবে সব কিছু আমি দেখাশোনা করবো, তারপর আমার এই বাড়িতে থাকতে দেন, আবার যাওয়ার কোনো জায়গা নাই, আমি কই যাবো? এক্সকিউজ মি, ইটস নট আ পাবলিক প্লেস, গেট আউট হিয়ার। বৌমা, বৌমা শান্ত হও। আচ্ছা ঠিক আছে, তুমি যখন নিজে থেকেই বললে আমাদের বাড়িতে থাকতে চাও, প্রয়োজন তুমি কাজ করে খাবে, হ্যাঁ ঠিক আছে। ওই যে ওদিকে রান্নাঘরটা আছে, আমাদের রহিমা বুয়া আছে, তোমাকে হাতে হাতে কাজগুলো দেখিয়ে দিবে, তুমি যাও। আম্মা, কাজটা কি আপনি ঠিক করলেন? বৌমা ওয়েট করো, দেখি না কোথাকার পানি কোথায় যে গড়ায়। মা, মা,
এক কাপ চা নিয়ে আসো তো। এই নিন আপনার চা। আপনি আপনি আমার বাসায় কি করেন? আমার বাসায় কখন আসছেন আপনি? আর আপনি ঢুকতে দিচ্ছে কে? আমি একাই চলে আইছি, আপনি তো আমার কার্ড দিছিলেন, ওইটা দেখে দেখে এই পর্যন্ত আইছি। আহা, মানলাম আমি আপনার কার্ড দিয়েছি, কিন্তু আপনি আমার বাসায়? আমার মা আপনার কিছু বলে নাই? আমার মার সাথে আপনার দেখা হয় নাই? হ, আপনার মায়ের লোকে দেখা হইছে, আমারে কইছে এই বাড়ি থেকে বাইরেই যাইতে। সর্বনাশ, আমার মা আপনাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছে, তা আপনি বেড়ে যান নাই কেন? আচ্ছা, আপনি কেন আসছেন? আমাকে বলেন কেন আসছেন? তাছাড়া আপনি আবার চা নিয়ে আসছেন, কি ঘটনা কি আমাকে একটু বলে বলেন তো। আপনি যেদিন আমাকে বাড়িতে গেছিলেন, আপনি তো একটা রাত ছিলেন, আপনার থাকাতে জানেন কত কিছু হয়ে গেছে। আপনার রাইখা আমার বাবা মান সম্মান সব কিছু নষ্ট হয়ে গেছে। আমার চরিত্র নিয়ে কথা কইছে জানেন, আমার বাবা নাকি আমারে দিয়ে ব্যবসা করে, ঘরের মধ্যে পরপুরুষ ঢুকাইয়া দেয়। এসব কথা বাবা সহ্য করতে না পাইরা বাবা স্টপ করে, বিশ্বাস করে। আমি যদি সমস্যায় না পড়তাম, আপনার এই বাড়িতে আমি আইতাম না। আমি অনেক বড় সমস্যায় পড়ছি, বাবা ছাড়া তো এই পৃথিবীতে আমার আর কেউই আসিল না। আর এখন এই জায়গায় আইসি আপনার ভরসায়, আপনি দয়া করে আমার এই বাড়ি থেকে তাড়াই দিয়েন না, আমার একটা ব্যবস্থা করে দেন। কি বলেন? তাই? সরি, আসলে আমার কারণে আপনার বাবা মারা গেছে, আমি আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা, আমার মা আপনাকে আর কি বলছে? আপনার মা মানে ম্যাডাম কইছে এই বাড়িতে কাম করার লেগে। তাছাড়া আমি আমার মাকে তো চিনি, আমার মা তো এগুলো বলার মহিলা না। আচ্ছা, আমার বড় ভাবির সাথে কি আপনার দেখা হয়েছিল, মিট হয়েছিল? হ্যাঁ, তার লগেও আমার দেখা হয়েছে, কিন্তু আপনার ভাবি না আমার লোক অনেক খারাপ আচরণ করছে, আমারে তো মানুষই মনে করে নাই। আমার জন্য আপনার বাবা মারা গেছে, আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি যদি জানতাম যে আপনার বাবা মারা যাবে আমি যাওয়াতে আপনার বাড়িতে, তাহলে কখনো আপনার বাড়িতে আমি যেতাম না, বিশেষ করেন। আর তাছাড়া আপনি বাড়িতে থাকেন, কোনো সমস্যা নেই, আমার মা যেহেতু পারমিশন দিচ্ছে, কোনো সমস্যা নেই, আপনার যতদিন মন চায় থাকেন। দেখেন, আমি নিরুপায় হয়ে আপনার এই বাড়িতে আইছি, আমার হাতে যদি অন্য কোনো রাস্তা থাকতো আমি কখনোই আপনাকে বিরক্ত করার লাগে আপনার বাড়িতে আইতাম না। আর ওই গ্রামের এমন অবস্থা হয়েছে, গ্রামে তো কেউ আমার নামও শুনতে পারে না, সবাই তো জানে যে আমার চরিত্র খারাপ, আমি ভালো না। ওই গ্রামে আমি থাকি কেমনে, তাই ওইখান থেকে আমি পালাই আইছি। আহা, আপনি নিরুপায় বলছেন কেন? মানে আপনারা আমাকে এত বড় একটা সহযোগিতা করছেন, উপকার করছেন, বিনিময়ে যদি আমি আপনাকে এতটুকু না করতে পারি আমার নিজের কাছে খারাপ লাগবে। আচ্ছা, আমার মা কোথায় এখন? ম্যাডামরে তো ওই দিকে দেখলাম। আচ্ছা, আপনি থাকেন, আমি আমার মার সাথে দেখা করে আসি। এই মেয়ে, সত্যি করে বলতো, সেদিন কি আমার দেবরের গাড়ি সত্যি নষ্ট হয়েছিল? হ্যাঁ, তার কারণে তোদের বাড়িতে আমার দেবর আশ্রয় নিয়েছিল? নাকি এটা তোর আর তোর বাবার এক ধরনের প্ল্যানিং? ও, বড় লোকের ছেলেদেরকে তোমরা তোমাদের সুন্দর চেহারার ফাঁদে ফেলে তাদেরকে ব্ল্যাকমেল করো? ভাবি, আপনি এগুলো কি কইতাছেন? আমি কেন এমনটা করবো? খবরদার, তুই মানে ভাবি বলিস? এই, আমি তোর কোন ভাইয়ের বউ? তুই আমাকে ম্যাডাম বলবি? 2 টাকার মেয়ে আমারে বলে ভাবি। খবরদার, উল্টাপাল্টা কথা একেবারে বলবি না, কথা বুঝে শুনে কথা বলবি আমাদের সাথে। দুঃখিত, আমি আমার ভুল হয়ে গেছে ম্যাডাম। সত্যি করে বলতো, এটা কি তোদের এক ধরনের প্ল্যানিং না? তোরা আমার দেবরকে টার্গেটে রেখেছিস, এবং যখন আমার দেবরের গাড়ি তোদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল, কোনো না কোনো কিছু দিয়ে আমার দেবরের গাড়ির টায়ার পাঞ্চার করে দিয়েছিস, এবং সে কোনো ধরনের উপায় না দেখে ওই রাতে তোদের বাড়িতে থাকতে বাধ্য হয়। এভাবে কি মানুষকে তোরা ফাঁদে ফেলিস? ভাবি, আপনি এসব কি কইতাছেন? আমরা কেন এসব করবো? দেখেন ভাবি, আমরা গ্রামের সহজ সরল মানুষ, আমরা কোনো সময় এরকম মানুষের ফাঁদে পালাইয়া এইসব কাম করি না। আমরা হাসা কইতাছি, আপনার দেওর একদিন সত্যিই বিপদে পড়ছিল, আর বিপদে পইরা আমাকে বাড়িতে গেছিল আশ্রয়ের লাইগা। আমি প্রথমে মানাই করছিলাম, আমার বাবা আশ্রয় দেয়। আমার বাবা না খুব ভালো মানুষ,
আমার বাবার নামে এইসব কথা কইয়েন না, সে তো আর এই পৃথিবীতেই নাই। আহা, তোমরা যে কত ভালো মানুষ সেটা আমাদের ভালো করে জানা আছে। তুই যেদিন প্রথমে এ বাড়িতে ঢুকলি, আম্মা তোকে কিছু টাকা সেধে ছিল, সেটা নিয়ে তুই যদি ভালো মেয়ে হতি এ বাসা থেকে চলে যেতি। দেখেন ম্যাডাম, আমরা গরিব হইতে পারি, আমরা কিন্তু প্রতারক না। আপনার দেবর ওই দিন কিন্তু সত্যিই বিপদে পড়ছিল। আপনার দেবরটা সাহায্য করতে যাইয়া গ্রামের লোকজন আমার আব্বারে নানান কথা কইছে। এত অপমান সহ্য করতে না পাইয়া আমার আব্বা স্ট্রোক করে মারা গেল। শোন, কান্নাকাটি বন্ধ কর। এই কান্নাকাটি না আমার একেবারে অপছন্দ। আর একটা কথা বলি, কান খুনে শুনে রাখ। আমার বাড়িতে যদি কখনো গেস্ট আসে, তাদের আশেপাশেও তুই আসবি না। যদি কখনো নাস্তা টাস্তা যাই লাগে, সবকিছু রহিমার মা দিবে। তোর মনে থাকবে কথাটা? ম্যাডাম, আমি হইলে কি সমস্যা? তুমি আসলে কি সমস্যা বোঝো না? তারা যখন প্রশ্ন করবে যে এই মেয়েটা কে, তোকে নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন করবে, সেগুলো তো উত্তর দিতে হবে। তখন বলতে হবে যে আমার দেবর একদিন বিপদে পড়ে এই বাড়িতে আশ্রয় নিয়েছিল। এরকম অনেক কথা বলতে হবে। আমরা চাই না আমাদের স্ট্যাটাস কারোর সামনে ডাউন করতে। এই পৃথিবীতে সারা জীবন তো বেঁচে থাকে না। তোর বাবাও প্রকৃতির নিয়মে চলে গেছে, আর এখন দোষ দিচ্ছিস আমার দেবরের। ম্যাডাম, আমি এখন কই যাবো? আমার তো যাওয়ার কোনো জায়গা নাই। আমি তো একটা এতিম। এতিম? মানলাম এতিম, তুই যাবি এতিমখানায়। এটা কি এতিমখানা যে তুই আমাদের বাড়িতে এসে উঠছিস? ম্যাডাম, বিশ্বাস করেন, এই দুনিয়াতে আমার কেউ নাই। এখনো সময় আছে, কিছু টাকা দেই, ভালোই ভালো এই বাড়ি থেকে বেরিয়ে যা। নইলে তোরে অত্যাচারের মাত্রা যে আমি কি পরিমাণ বাড়িয়ে দিব তুই কল্পনাও করতে পারবি না। আমি আর এই বাড়িতে থাকবো না, আমি এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাবো। আমি তো আপনাকে সবার কাছে বোঝা হয়ে গেছি। আপনি চলে যাবেন মানে? না, আসলে আমি তো গ্রামের মেয়া। গ্রামের মানুষ করে শহরের মানুষরা দেখতেও পারে না। তাছাড়া আপনারা এত বড় লোক মানুষ, আপনারা কেমনে সহ্য করবেন আমার মতো গ্রামের খ্যাত অশিক্ষিত মানুষ করে? দেখেন, আমি জানি আমি এসে আপনার ঘরে সমস্যার মধ্যে পালাইছি, এর লেগেই চলে যাইতে চাইতেছি। আমি চাই না আমার লেগে কেউ সমস্যায় পড়ুক। আমি বিপদে পড়ে এই জায়গায় আইছিলাম, আমার তো মাথা গুজার কোনো জায়গা নাই। ভাবছি আপনার কাছে যদি আই, মাথা গুজার একটু জায়গা তো পাবো। আপনার কেউ কিছু বলছে? আমার মা কিছু বলছে আপনাকে? না, আপনার মা আমারে কিছু কয় নাই, কিন্তু আপনার ভাবি আমার লোক অনেক খারাপ ব্যবহার করে। খারাপ ব্যবহার করবো না কেন? আমি তো একটা এতিম মানুষ, গরিব, গ্রাম থেকে আইছি। আমার ভাবি আপনার সাথে খারাপ ব্যবহার করছে? আসলে আমার ভাবি একটু এমনই। অথচ দেখেন, আমার কারণে আপনার বাবাটা মারা গেল। এটা তো আমার ভাবির বোঝা উচিত ছিল যে আমি আপনার কত বড় সর্বনাশ করছি, তাই না? একটা ক্ষতি করে ফেলছিলেন আপনার মস্ত বড়। দেখেন, আমি চাই না আমার কারণে আপনার ভাবির সাথে আপনার সম্পর্কটা নষ্ট হোক, আপনার মায়ের সাথে আপনার সম্পর্ক নষ্ট হয়ে যাক। আমি কে? আমার মতো একটা অচেনা মায়ের লেগে আপনাকে সম্পর্ক নষ্ট করবেন কেন? আমি জানি আমি যদি এই বাড়িতে থাকতে চাই আপনি এবারে রাখবেন, কিন্তু অগলগে তো আপনার সম্পর্ক নষ্ট হয়ে যাইব। দেখেন, আমি চলে যাই, আপনারা ভালো থাকেন। আরে বললে হলো নাকি আপনি চলে যাবেন? আর আপনার তো থাকার কোনো জায়গা নাই। আপনি যে গ্রামে যাবেন, আপনার তো গ্রামেও যেতে পারবেন না। আমি যতটুকু শুনছি যে আপনার নামে মিথ্যে একটা কলঙ্ক রয়েছে। আপনি কিভাবে এই মুখ নিয়ে গ্রামে যাবেন? আর আপনি একটা মেয়ে মানুষ, আপনি যাবেন কোথায়? গ্রামে? গ্রামে তো আর কোনোদিনও আমি যাইতে পারবো না। দুই চোখ যেখানে যায় আমি ওইখানেই চলে যাব। কি করব? মাথা ঠাই দেওয়ার তো কোনো জায়গাই নাই। দেখি কোনোভাবে যদি থাকতে পারি ওইভাবেই থাকি। হ্যাঁ, আমার জন্য যেহেতু আপনার বাবা মারা গেছে, আমি আপনার অনেক বড় ক্ষতি করে ফেলছি। এখন আপনি যদি রাজি থাকেন, আমি আপনাকে বিয়ে করতে চাই। আপনি আমার বিয়ে করবেন? আমি আপনার জীবনটা নষ্ট করছি না, আমি আপনার জীবনটা গুছাই দিব। আপনি শুধু আমাকে একটু পারমিশন দেন। ভাবি, রাজু বেড়ে কি কাজ করলো কও তো? লজ্জায় আমার মাথা কাটা যেতেছে। শ্বশুর বাড়িতে আমি মুখ দেখাইতে পারি না, আমার জামাই আমার নানান কথা শোনায়। আচ্ছা, আমাদের সোসাইটিতে কি মেয়ের অভাব পড়ছিল যে ওরকম একটা চাষা বসা ফকিনের মেয়ের বিয়ে করা লাগবে? কাম ডাউন। তুই একা যে এইরকম একটা ঝামেলায় পড়েছিস তা তো না। আমার ফ্যামিলিতেও তো আমি মুখ দেখাতে পারছি না। তোর ভাই বিদেশ থেকে ফোন করে আমাকে বকাঝকা করছে। আমরা বুঝতে পারছি যে বাড়ির প্রত্যেকটা মানুষ ওকে নিয়ে ওয়ারিড। কোথায় কি কখন কি হচ্ছে আমরা
বুঝতেই পারছি না, যখন ইচ্ছা তখন যা ইচ্ছা তাই করে ফেলছে রাজু। ভাবি তুমি মা বাসায় থাকতে রাজু ভাই এত বড় একটা দুর্ঘটনা ঘটালো কিভাবে? তোমরা কি একটু চোখ কান খোলা রাখো না? রাজু ভাই কোথায় যাচ্ছে, কি করতেছে? আচ্ছা আমাকে একটা কথা বলো তো, আমাদের সোসাইটিতে কি মেয়ের আকাল পড়ছিল যে ওই রকম একটা ফকিন্নির মেয়ে, বস্তির মেয়ে, চাষা বসার মেয়ে, অশিক্ষিত মেয়েকে ভাইয়ের বিয়ে করতে হইলো? আমারও তো একই কথা। তোর কি মনে হয় আমি ওকে ছেড়ে কথা বলেছি? আর এর চেয়ে বড় কথা হচ্ছে, তুই তো জানিস ঘটনাটা কি ঘটেছিল। আমি সবকিছু বুঝতে পেরেছি, মা আমাকে ফোনে সবকিছু জানিয়েছে। মানুষের বিপদ হতেই পারে, আমি মানছি যে আমার ভাইয়ের কারণে ওর বাবা মারা গেছে, তাতে কি হয়েছে? আমার ভাই বিপদে পড়ে এক রাত সাহায্য নিছে ওদের বাড়িতে, তাই বলে মেয়েটা যখন এই বাড়িতে আসছে তোমরা টাকা পয়সা দিয়ে কিছু বিদায় দিয়ে দিতে মেয়েটাকে, তাহলে তো সমস্যার সমাধান হয়ে যেত। তোর কি মনে হয় আমরা মেয়েটাকে টাকা পয়সা দেইনি? অবশ্যই দিয়েছিলাম, কিন্তু সে নিবে না। সে কি পাকা পাকা কথা, সে নাকি এই বাড়ি ছেড়ে যাবে না, তার থাকার কোনো জায়গা নাই। কি বললা ভাবি? টাকা পয়সা নিবে না? তার মানে কি তুমি বুঝতে পারছো ওই মেয়ে হলো একটা ধান্দাবাজ মেয়ে? আমরাও বড় রকমের একটা ধান্দাবাজের পাল্লায় পড়ে গেছি ভাবি। আরে আমি তো সেটাই ভাবতেছি, তোর ভাই তো আমাকে বড় ভাবি হিসেবে গণ্যই করে না। ভাবি আমার কি মনে হয় জানো, গ্রামের মেয়ে তো অনেক কিছু জানে, মন্তর টন্তর। আমার মনে হয় রাজু ভেরে কালা জাদু কিছু একটা করছে। জাদু করছে না ছাই, তোমার ভাই ওই মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছে। তোমার ভাই ওকে যে ধরনের স্বপ্ন দেখাচ্ছে তাতে তো সে এখন আকাশচুম্বী স্বপ্ন দেখছে। আচ্ছা ভাবি একটা কথা বলো তো, তাহলে মা কি করতেছে? মা কেন কিছু বলতেছে না রাজু ভাইকে? আরে তোমার মা আর আমি কি কম চেষ্টা করেছি? কিন্তু কোনো কিছুতে কোনো লাভ হয়নি। তোমার ভাই শেষ পর্যন্ত তাকে বিয়ে করেই ছাড়লো। তুমি কি করবা না করবা আমি না এখন কিচ্ছু জানি না, আমার পায়ের রক্ত না মাথায় উঠে গেছে। আচ্ছা মা কোথায়? আছে ভেতরের রুমে। আমি এখনই যাচ্ছি মার কাছে। আরে মাথা ঠান্ডা রাখ, সব কিছু ঠিক হবে। ওফো, রাজু ভাইটা কি কাজ করলো? একটা গ্রামের গেওয়া মেয়ে এই বাড়িতে আসতে ভালো কথা, কাজ কাম করবে, টাকা দিবা, চলে যাবে। তাকে এবার বিয়ে করলো কেন? কি আশ্চর্য, তুই আমার সাথে এইভাবে কথা বলছিস কেন? আমি কি করে বলবো? তোর ভাই পছন্দ হয়েছে, তাকে বিয়ে করেছে, আমার কি দোষ? মানে কি মা, তুমি সব কি বলতেছো? রাজু ভাই বিয়ে করে নিছে আর অন্য তুমি মেনে নিলা? এখন আমি আমার শ্বশুরবাড়িতে মুখ দেখাতে পারতেছি না, আমার জামাই আমাকে নানান কথা শোনাচ্ছে, এখন আমি ওই বাড়ি থেকে চলে আসছি। হেই, তুই চলে আসছিস মানে? ও বিয়ে করেছে, সংসার ও করবে, তাতে তোর সমস্যা কোথায়? তুই চলে আসবি কেন? মা তুমিও ওই গ্রাম্য চাষা বসার মেয়েটার পক্ষ নিয়ে এখন আমার সাথে কথা বলতেছো? তোমার দ্বারা না আমি এটা আশা করি নাই। শোন মা, জন্ম মৃত্যু বিয়ে সব কিছু তো উপরওয়ালার হাতে, তাই না? এখানে আমি কি করব? মা হিসেবে তোমার কোনো দায়িত্ব কর্তব্য নাই? মানে যাকে তাকে ধরে এনে বিয়ে করবা সেটা তুমি মেনে নিবা? শোন, এখানে আমার কোনো কিছু করার নাই, আমার হাত পা একেবারে বাঁধা। বুঝছি, শোনো আমার কাছে না সাফাই গাইতে আসবে না। ওই মেয়েটা তোমার ছেলের কালা জাদু করছে আর তোমারও না পানি পড়া খাওয়াইছে। এই তুই সব কি আবল তাবল কথা বলছিস? হ্যাঁ, আমি এমনিতে আছি নানান সমস্যায়। মা তুমি যে কি টেনশনে আছো সেটা তোমার কথাবার্তা শুনতেই না আমি বুঝতে পারছি। হেই, তুই এখন কি বলতে চাচ্ছিস? হ্যাঁ, আমি মেয়েটাকে বের করে দেবো? আরে এলাকার লোকজন যদি জানাজানি হয় তখন কি আমাদের মান সম্মান থাকবে? পাড়া প্রতিবেশী সবাই জেনে যাবে না? আর এই যে গ্রামের মেয়েটা যে বিয়ে করে আনছে এখন আমাদের মান সম্মান যাবে না? আমি কিছু জানি না। মা তুমি জানোটা কি আমাকে বলবা যে আমি এই বিষয়টা জানি? আহা, তুই ঠান্ডা হ, আমি দেখতেছি তো। মা আমি আসছিলাম যে আমি এই বাড়িতে থাকবো, এখন এই বাড়ির পরিবেশ দেখে আমার মনে হচ্ছে যে আমি এই বাড়িতেও থাকতে পারবো না, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। আমি আমার শ্বশুর বাড়িতেও যাবো না, আমার দুই চোখ যেখানে যাবে সেখানেই চলে যাবো। কি ব্যাপার, এখনো রান্না বসানো হয়নি কেন? ভাবি আজকে না আমার শরীরটা ভালো না, সবসময় তো আমিই রান্ধি, আজকে না হয় আপনি রান্নাটা করেন। তোর এত বড় সাহস, তুই আমার অর্ডার দিস? তোর এত বড় সাহস, তুই আমার হাত ধরিস? শোন, তোর কিন্তু আমি একেবারে মাইরা ফেলবো। আমি না ভালো করে জানতাম তুই যখন এই বাড়িতে প্রথম পাড়া দিয়েছিস তখনই তোকে দেখে আমার মতলববাজ মনে হয়েছে। একটা সময় পরে তুই আমাদের মাথাটা নাচানাচি করবি, আজ তো ঠিক তাই ঘটলো। শোন, তোর প্ল্যানিং কিন্তু কোনোভাবে আমি সাকসেস হতে দিব না। আপনি ভুলে যায়েন না, আমি এই বাড়ির কাজের লোক আগে ছিলাম, কিন্তু এখন কিন্তু আমি এই বাড়ির কাজের লোক না। আপনি যেমন এই বাড়ির বউ, তেমন কিন্তু আমিও এই বাড়ির বউ। হ্যাঁ, তা তুমি দেখতেই পাচ্ছি, তুমি যেই মতলবে ঢুকেছিল তাতে তো তুমি সাকসেস। কিন্তু আমি যদি এই বাড়ির বউ হয়ে থাকি, আমি তোকে কথা দিলাম, আমি তোকে কোনোভাবে এই বাড়িতে শান্তিতে থাকতে দিব না এবং তোকে সংসারও করতে দিব না। ঠিক আছে, তাহলে আমিও দেখবো
আপনি কি করে আমার এই বাড়ি থেকে তাড়ান আর আপনি কি করে আমার সংসারটা নষ্ট করেন? কি তোর এত বড় সাহস, একটা গ্রামের মেয়ে হয়ে একটা শহরের মেয়েকে তুই টক্কর দিচ্ছিস? বাহ, তোর সাহস দেখে তো আমি অবাক। আপনি গ্রামের মায়াকে একটা রূপ দেখছেন, কিন্তু আরেকটা রূপ কিন্তু আপনি এখনো দেখেন। যা যা, তোদের মতো গ্রামের মেয়েদেরকে আমাদের ভালো করে চেনা আছে। তোর তো সবসময় বড়লোক ছেলেদেরকে টার্গেট করে তাদেরকে কব্জা করিস। হ্যাঁ, ওইটা আপনারা করতে পারেন, কিন্তু আমরা না। তোকে দেখে বোঝা যায় তোর স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস রাত দিন পার্থক্য। তুই এগুলো বুঝিস না? আমার তো মনে হয় আপনার বাপ মা আপনারা শিক্ষিত করতে পারছে, কিন্তু সুশিক্ষা দিয়া সুশিক্ষিত করতে পারেন। এই বেয়াদব, তোর এত বড় সাহস, তুই আমার মা বাবাকে ধরে কথা বলিস? এই তুই কি পর্যন্ত পড়াশোনা করেছিস বল শুনি, তুই কি পর্যন্ত পড়াশোনা করেছিস? তুই জানিস আমার ডিগ্রি সম্বন্ধে? আমার না কোনো আপনার মতো ডিগ্রি নাই, কিন্তু আমার বাবা মার দেওয়া আমার আদব কায়দা আছে। দাঁড়া, তোর মুখে মুখে তর্ক আমি ছুটাচ্ছি, বেয়াদব। এত যানজট, বাবা রে বাবা। আমার ঘরে সিগারেট কেন? এই ঘরে তো সিগারেট কেউ খায় না, সিগারেট কেন? মা, মা! কি বাবা, এভাবে চিৎকার করে রাখতেছিস কেন? মা, আমার বেডরুমে আমার ঘরে সিগারেট কেন বলতে পারো? তাছাড়া এই বাড়িতে তো কেউ সিগারেট খায় না, ইভেন আমিও সিগারেট খাই না। আমার বেডরুমে সিগারেট আসলো কোথেকে? সিগারেট কোথেকে আসলো? কিন্তু তুই এই কথাটা আমার কেন জিজ্ঞেস করতেছিস? তুমি কিভাবে বললো? মানে তুমি থাকো কোথায়? তুমি বাসা থাকো না? আমি সকালে অফিসে যাই, রাত্রে আসি। এই বাড়িঘর তো তোমারই দেখানোর কথা নাকি? তুমি বলতে পারবে না কেন? বাবা বাবা, তুই এমন ভাবে জিজ্ঞেস করতেছিস যেন আমি এবারে দাসীবাদী, সব খোঁজ খবর খালি আমি একাই রাখুম না? মা, তুমি আমার এই কথাটা বলতে পারলাম? মানলাম ওরা গরিব মানুষ, আমার কারণে তো ওর বাবাটা মারা গেছে, তাই না? তাছাড়া মেয়েটা খারাপ কই? আসার পর থেকে তো পুরো বাড়ির কাজকর্ম করতেছে, তোমার কথা মতো কাজ করতেছে, তোমার সেবা করতেছে। শোন, এই সেবা আমার লাগবো না, তুই আগে তোর বউরে জিজ্ঞেস কর এই সিগারেটটা কোত্থেকে আসছে। ও হ্যাঁ, আমি তো ভুলে গেছি, আমার বড় তো জিজ্ঞেস করবো। থাক, আর জিজ্ঞেস করে কোনো লাভ নাই। এমন তো হইতে পারে কোনো পরপুরুষ ঘরে আসছে, বউমার সাথে সময় কাটাচ্ছে, সিগারেটটা রেখে গেছে, ফলাইতে ভুলে গেছে। তার মানে তুমি কি বলতে চাও আমার এই বেডরুমে আমার বউর কাছে কোনো লোক আসছিল, সে স্মোকিং করে? তার মানে আমার বউর সাথে অন্য কোনো লোকের সাথে সম্পর্ক? না 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 মা, এটা সম্ভব না, এটা আমি বিশ্বাস করি না। ওমা, প্রমাণ? প্রমাণ কি? প্রমাণ তো তোর হাতেই। বৌমার ঘরে যদি কেউ না আসে তাহলে সিগারেটটা কোত্থেকে আসলো, কে রেখে গেল? মা, তুমি তো ঠিকই বলছো, আমি তো এটা ভেবে দেখি নাই। কই আমার বউ? তোর বউরে তুই ডেকে নে, আর এর বিচার যদি তুই না করস আমি এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না, কথাটা মনে রাখিস। এই সোনিয়া, এই সোনিয়া! কি হয়েছে, ডাকছো আমারে? হ্যাঁ ডাকছি। কি কইবেন কোন? এইটা আমার ঘরে কিভাবে আসলো? এইটা কি? আহা, এমন ভাব করতেছো মনে হচ্ছে এটা তুমি জানো না এটা কি। এইটা একটা সিগারেটের মোথা। কে খাইছে? কে খাইছে সিগারেট বলো? আমার বেডরুমে কোত্থেকে আসলো এটা? আপনি আমারে জিগাইতেছেন, আমি কেমনে কমু যে এটা কি? তুমি কিভাবে বলো? মানে তুমি আমার স্ত্রী, তুমি বলবা না তো কি বলবে? আরেকটা মহিলা বলবে? সত্যি করে বলো তো, কে আসছিল আমার এই বেডরুমে? কার সাথে তোমার সম্পর্ক? আপনি কি সব কইতাছেন? আপনার মুখে যা আইতাছে আপনি আমারে তাই কইতাছেন। আমার মুখে মুখে তর্ক? আপনি আমার গায়ে হাত তুললেন? হ্যাঁ, আমি তোর গায়ে হাত তুলছি, এখন ইচ্ছে করতেছে আমি তোর খুন করে ফেলি। আরে তোর তো কপাল ভালো যে তোর মতো 2 টাকার মেয়েরে আমি আমার স্ত্রী বানাইছি। আমি ভুল করছি, আমি আমার মার বিপক্ষে গিয়ে, আমি আমার বড় ভাবির বিপক্ষে গিয়ে আমি তোরে গিয়ে, আর তুই আমার এই প্রতিদান দিলি? ছি 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 ছি। তোর কাছ থেকে এটা আমি আশা করিনি। শেষ পর্যন্ত আমার বেডরুমে। আপনি আমার কথাটা শুনেন। তোর কোনো কথা আমি শুনবো না,
আমি যা শোনা শুনে ফেলছি, আর আমি যা বোঝার বুঝে ফেলছি। তোকে আমার চিনা হয়ে গেছে। তুই যে এত নীচ, এত জঘন্য আমার জানা ছিল না। আমি আমার মার অমতে বিয়ে করছি তো, এখন আমি সেটা ফল পাচ্ছি। প্রতিটা সেকেন্ডে আমি রিয়ালাইজ করতেছি তোর মতো একটা দুশ্চরিত্রা লম্পট মেয়েকে আমি বিয়ে করছি। ঠিকই আছে, গরিব না তুই, গরিবরা তো এমনই হয়। আমি তোর সাথে এখন কথা বলতে চাচ্ছি না। তুই এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হ। আমি কই যাবো? আর আপনি তো ভালো করেই জানেন আমার যাওয়ার কোনো জায়গা নাই। তুই জাহান্নামের চৌরাস্তায় যাবি, আমার জানা বিষয় না। তুই বের হ, তা না হলে কিন্তু আমি খুন করে ফেলে দেবো। বের হ। বললাম আমার জীবনটা আমি নষ্ট করে ফেললাম। শেষ পর্যন্ত আমি একটা চরিত্রহীনা মেয়েরে বিয়ে করলাম। এই বাড়িটা এখন হতো না। আম্মা আসো, এটা একটা বিহেভ করতে হবে। আম্মা, আমি কিন্তু এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না। কেন, কি হয়েছে? কি হয়েছে আপনি বুঝতে পারছেন না? কি হয়েছে আপনি বুঝতে পারছেন না? আসলে ওর সাথে আমি কিভাবে থাকি এই বাড়িতে আম্মা? এই যে তোমাদের ইয়াং জেনারেশনদের এই একটাই সমস্যা, তোমরা অল্পতেই রেগে যাও, কোনো কিছু বোঝার চেষ্টা করো। আমার যে পদক্ষেপ নেয়ার আমি তাই নিয়ে ফেলেছি, এখন শুধু ফলাফল করার অপেক্ষায় আছি। আম্মা, আপনি কি ধরনের পদক্ষেপ নিয়েছেন? কই, আমি তো কিছুই দেখছি না। শোনো তাহলে, আম্মা, আপনি ভিতরে ভিতরে এরকম একটা কাজ করে ফেলছেন। কই, আমাকে তো কিছু জানালেন না। এবার বুঝলে? আম্মা, আপনি তো সত্যি একটা জিনিয়াস আম্মা। ছি মা, ছি, তুমি আমার এত বড় ক্ষতিটা করতে পারলা? আচ্ছা, আমি তোমার কি ক্ষতি করছি বলো? বলো, আমি তোমার কি ক্ষতি করছি? ও, আমি একটা গ্রামের অশিক্ষিত গরিব মেরে বিয়ে করছি, এটাই কি আমি তোমার ক্ষতি করছি? এই জন্য তুমি আমার সাথে, আমার ওর সাথে এমন গেমটা করতে পারলা? আমি কোনোদিন কল্পনা করতে পারি নাই যে তুমি আমার সাথে এমন করবা। কেন করলাম না? কেন? আরে আমার বড় যদি তোমার ভালোই না লাগতো তুমি আমারে বলতা, আমি দরকার হয় ওর একটা ভাষা মারা নিয়ে থাকতাম। কিন্তু আমি একটা এতিম মেয়ের উপরে হাত তুলছি, তুমি আমার হাত তুলতে বাধ্য করছো। কাজটা তুমি ঠিক করো না, মোটেও ঠিক করো নাই। তুই কি ভেবেছিস আমি ওই ফকিনীর বাচ্চাকে নিয়ে সংসার করব? অসম্ভব কথা, আমার দ্বারা কখনো সম্ভব না ওই ফকিনীর বাচ্চাটাকে এই ঘরে রাখা। মা, ও গরিব হলো কিন্তু একটা মানুষ, ও কিন্তু আমার বউ, এই বাড়ির বউ। আর ভাবি, আপনার এত অহংকার, এত দেমাগ, আপনি এই বাড়িতে যেদিন থেকে বিয়ে হয়ে আসছে ওই দিন থেকে আমি দেখতেছি। আমি কিচ্ছু বলে নাই আপনারে, আমি জাস্ট মুখ বুঝে শুধু সহ্য করছি। কেন সহ্য করছি জানেন? কারণ আপনি আমার বড় ভাই। দেখো, তোমার মাথা গেছে। আম্মা যা করছে তোমার মঙ্গলের জন্য করছে। মঙ্গল? আপনি এটাকে মঙ্গল বলতেছেন? আমার কারণে আমার শ্বশুর মারা গেছে, আমি আমার শ্বশুরকে জীবিত মেরে ফেলাইছি, আর আপনারা এটাকে মঙ্গল বলতেছেন? আমার বই বাড়িতে আসার পর থেকে আপনি তো রাজধানী হয়ে গেছেন, আপনি তো এমনি রাজধানী, অথচ একটা কাজও করেন নেই। আমার বউ সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত কাজ করে, কোন কাজটা? আমার বউ সকাল থেকে রাত পর্যন্ত এই বাড়িতে কাজ করে, তারপর আপনাদের মন জোগাইতে পারলো না। কেন পারলো না? আমার বউ গরিব, আপনাদের স্ট্যাটাসে যায় না, তাই না? কিন্তু মা, ভাবি যেমন তেমন পরের মেয়ে, আমি তো তোমার মা, তুমি তো আমার পেটে ধরছো। তুমি যে কাজটা আমার সাথে করলা, আমি কোনোদিনও তোমার ক্ষমা করবো না, কোনোদিনও আমি তোমার ক্ষমা করবো না। তুমি হচ্ছে একটা মা জাতির কলঙ্ক। তুমি তো এটাই চাইছিলা না যে আমার বই বাড়ি থেকে বেরো যাক? বাইরে গেছো তো, শান্তি তো তুমি, শান্তি না? এখন আমি এই বাড়ি থেকে বেরো যাবো, কোনোদিন আমি আর তোমার বাড়িতে আসবো না।
কোনোদিন না। থাকো তুমি, থাকো। রাজু রাজু শোন বাবা,